আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লাড গ্রুপ জানার প্রয়োজনীয়তা কি? প্রত্যেক মানুষকে কেন তার নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত? যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? দর্শক, আজকের আলোচনার শুরুতেই ব্লাড গ্রুপ সম্পর্কে আমি ইম্পর্টেন্ট কিছু কথা বলে নিতে চাই। ব্লাড গ্রুপ মোট 4 ধরনের হয়ে থাকে। প্রতিটি মানুষ জন্মগতভাবে ব্লাড গ্রুপ নিয়ে জন্মায় এবং এই ব্লাড গ্রুপ কিছুতেই চেঞ্জ করা যায় না বা চেঞ্জ করা সম্ভব হয় না। 4 ধরনের ব্লাড গ্রুপের মধ্যে রয়েছে এ পজিটিভ, বি পজিটিভ, ও পজিটিভ এবং এবি পজিটিভ। আবার এ নেগেটিভ, বি নেগেটিভ, ও নেগেটিভ এবং এবি নেগেটিভ। ক্রমান্বয়ে সবচেয়ে কমন ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, তারপর হচ্ছে এ পজিটিভ, তারপর হচ্ছে ও পজিটিভ এবং তারপর হচ্ছে এবি পজিটিভ। আবার যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের মধ্যে ক্রমান্বয়ে সবচেয়ে কমন হচ্ছে বি নেগেটিভ, তারপর হচ্ছে এ নেগেটিভ, তারপর হচ্ছে ও নেগেটিভ এবং তারপর হচ্ছে এবি নেগেটিভ। এবার আসি প্রত্যেক মানুষের ক্ষেত্রে কেন তার নিজের ব্লাড গ্রুপ জেনে রাখা উচিত। ধরুন আপনার বা আপনার কোনো রিলেটিভ বড় ধরনের কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট করলো, যার ফলে তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তার শরীরের রক্ত কমে যাচ্ছে। যদি কোনো মানুষের বড় ধরনের কোনো অসুখ হয় যার ফলে তার এনিমিয়া তৈরি হয়, শরীরের রক্ত শূন্যতা তৈরি হয় এবং শরীরের রক্ত ধীরে ধীরে কমতে শুরু করে। বিভিন্ন ধরনের অপারেশনের ক্ষেত্রে, অপারেশন চলাকালীন সময়ে এবং অপারেশনের পরবর্তী সময়ে যদি প্রচন্ড রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার কোনো রিলেটিভ, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি মুমূর্ষু অবস্থায় থাকে এবং তার রক্তের প্রয়োজন হয়, তাহলে এসব কন্ডিশনে যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে খুব সহজে ব্লাড ম্যানেজ করা যায় এবং ব্লাড ট্রান্সফিউশন করাটা খুবই ইজি হয়ে যায়। ইভেন আপনার নিজের ক্ষেত্রেও যদি এমন অবস্থা তৈরি হয় যে আপনার ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন, তাহলে আপনার নিজের ব্লাড গ্রুপ যদি জানা থাকে এবং আপনার আশেপাশে 4-5 জন বন্ধু বান্ধব বা রিলেটিভ যাদের ব্লাড গ্রুপ আপনার জানা আছে তাদের সাথে যদি আপনার ব্লাড গ্রুপ ম্যাচ হয়, তাহলে আপনি তাদের কাছ থেকে খুব সহজে রক্ত নিতে পারবেন এবং আপনার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। ইভেন আপনার নিজের যদি এমন অবস্থা তৈরি হয় যে ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন বা আপনার রক্তের প্রয়োজন, তাহলে আপনার নিজের রক্তের গ্রুপ যদি জানা থাকে এবং আপনার পরিচিত 4-5 জন ফ্রেন্ড সার্কেল বা তাদের ব্লাড গ্রুপ যদি আপনার জানা থাকে যা আপনার রক্তের সাথে মিল আছে, তাহলে আপনার জন্য ব্লাড কালেকশন করা বা তাদের কাছ থেকে ব্লাড নেওয়াটা অনেক ইজি হয়ে যাবে। আর এটাই হচ্ছে ব্লাড গ্রুপ জেনে রাখার উপকারিতা এবং গুরুত্ব। এবার আসি ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কি সমস্যা হতে পারে। দর্শক, আমি প্রথমে বলেছিলাম পৃথিবীতে পজিটিভ ব্লাড গ্রুপ এমন মানুষের সংখ্যা প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু নেগেটিভ ব্লাড গ্রুপ এমন মানুষের সংখ্যা খুবই কম। সুতরাং বিশেষ কন্ডিশনে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের ক্ষেত্রে ব্লাড ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায়। আবার যারা ফিমেল পার্সন বা নারীদের ক্ষেত্রে ব্লাড গ্রুপ নেগেটিভ হলে তো আরো রিস্ক। কোন মহিলার ক্ষেত্রে ব্লাড গ্রুপ নেগেটিভ হলে তাকে স্পেশাল ভাবে অ্যাটেনশন করা উচিত, বিশেষ করে গর্ভকালীন সময়ে। এর কারণ হচ্ছে কোন মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় এবং সে মা যদি প্রথমবার গর্ভ ধারণ করে এবং বাচ্চা ডেলিভারি করে, তাহলে বাচ্চা ডেলিভারি হওয়ার পর বাচ্চার ব্লাড গ্রুপ চেক করে নিতে হবে। যদি বাচ্চার ব্লাড গ্রুপ বাচ্চার মায়ের মতো নেগেটিভ হয় তাহলে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা জন্মের পর যদি দেখা যায় বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ, অর্থাৎ মা নেগেটিভ কিন্তু বাচ্চা পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে মাকে একটি বিশেষ ধরনের টিকা দিয়ে দিতে হবে, যে টিকাটির নাম হচ্ছে এনটিবি। এই টিকাটি 72 ঘন্টার মধ্যে মাকে দিয়ে দিতে হবে। কিন্তু 72 ঘন্টার ভিতরে মাকে যদি এনটিবি টিকাটি দেওয়া না হয়, তাহলে পরবর্তী সময়ে এই মা যখন প্রেগনেন্ট হবে বা গর্ভধারণ করবে, তাহলে পেটের বাচ্চা বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি পেটের বাচ্চা মারাও যেতে পারে। দর্শক, এই ব্যাপারে অন্য কোনো পর্বে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করব। ওভারঅল ভাবে যেহেতু নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষের সংখ্যা খুবই কম, সেহেতু যদি কারো নেগেটিভ ব্লাড গ্রুপ হয় এবং তাদের যদি কোনো কারণে রক্তের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে ব্লাড ম্যানেজ করাটা খুবই টাফ হয়ে যায় এবং খুবই কষ্টকর হয়ে যায়। এটাই হচ্ছে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের জন্য বড় ধরনের সমস্যা। এবং প্রেগনেন্সিকালীন সময়ে যে সমস্যা হয়ে থাকে সেটা তো বললামই। সুতরাং এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি আপনার নিজের ব্লাড গ্রুপ জেনে রাখবেন এবং অন্যকে উৎসাহিত করবেন যেন তারাও তাদের নিজেদের ব্লাড গ্রুপ জানার চেষ্টা করে বা ব্লাড গ্রুপ জেনে রাখে। দ্বিতীয়ত যে কাজটি করা যায় তা হচ্ছে আপনার ব্লাড গ্রুপ পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, আপনার ব্লাড গ্রুপের সাথে
মিল আছে এমন 4-5 জন মানুষের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপনি নোট করে রাখবেন, যেন বিশেষ মুহূর্তে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তাদের হেল্প নিতে পারেন।